আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখছো, এগুলো হচ্ছে খাসির মাংস। আমার দেবরের ছেলের আকিকা হয়েছিল, তো ওখান থেকে দিয়েছে। তো এই দেখো, এই ময়ে মশলাগুলো আমি এখন বেটে নিব আর রান্না করব খাসির মাংস। টাটকাই রান্না করব, রাতে রান্না করে ফেলবো। এই দেখো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পানি। তারপর দিয়ে দেব আমি 2 চামচ হলুদ ফাঁকি, 2 চামচ মরিচ ফাঁকি, আর হচ্ছে লবণ, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখন আমি জায়ফল, জ্যোতি, তারপরে গরম মশলা, জিরা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেব। কারণ খাসির মাংস তো একটু বেশি মশলা দিলে কি আর কি গন্ধটা আসে না। তো এই যে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব খাসির মাংসগুলো অনেক সুন্দর আর অনেক টাটকা ছিল। তো আজকেই দিয়েছে বিকালে আকিকা, তো মাংস পাঠাইছে, তো ভাবছি এখনই রান্না করে ফেলবো, না হলে আর কি টাটকাটা। এখন খাসির মাংস কিন্তু আজকে আমি আলু দিয়ে রান্না করবো। এই দেখো বড় বড় আলু, এই আলুগুলো আমাকে তাসুবার আর কি সিলে দিছে, সময় ছিল না, রাত হয়ে গেছে। তো বলতেছে কাকিমণি দাও, আমি আলুগুলো তোমাকে সিলে দেই। এখন দিয়ে দিব পানি, কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখো পানিটা, ঝোলটা প্রায় ফুটে আসতে, তো আমি ভালো করে নাড়া দেব। এখন দিয়ে দেবো একটু কেওড়া জল, যেন একটা খাসির একটা গন্ধ আসে, সেটা না আসে। তো আমার খাসির মাংস কলম হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে জিরা ফাঁকি। জিরা ফাঁকিটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখবে খাসির মাংসটা কি সুন্দর হয়েছে। এই দেখছো খাসির মাংসটা কালার একটা লাল লাল ঝোল করেছি, কারণ খাসির মাংস যদি ঝাল না হয় তাহলে মজা লাগে না, তো টেস্টও আসে না। এই জন্য আমি ঝাল আলু দিয়ে ঝোল রান্না করেছি, কি সুন্দর হয়েছে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। তো কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।